নমস্কার। আজকে আলোচনা করব মাইগ্রেন হেডেক বা মাথা যন্ত্রণা। কিভাবে মাথা যন্ত্রণাটা কমানো যায়, কি খাবার খেলে মাথা যন্ত্রণা কমবে। মাইগ্রেন অনেকের থাকে, এটা এরকম না যে ওষুধ খেয়ে কমে যাচ্ছে আর হচ্ছেই না, এটা একটা টেন্ডেন্সি। যেমন অ্যালার্জি একটা টেন্ডেন্সি, তেমন মাইগ্রেনটাও একটা টেন্ডেন্সি। এটা যখন খুব বাড়াবাড়ি হয় তখন ওষুধ খেতে হয়। আমার একটা ভিডিও করা আছে মাইগ্রেন নিয়ে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এই মাইগ্রেন হেডেক বা যে কোনো রকমের মাথা ব্যথা প্রচণ্ড কষ্টদায়ক হয়, কোনো কাজ করতে পারা যায় না সেই টাইমে। তাই সেক্ষেত্রে যাদের মাইগ্রেন আছে তাদের দেখবেন কিছু মেনটেনেন্সের মধ্যে থাকতে হয়। কি কি খাওয়া দাওয়া করলে এই মাথা যন্ত্রণা বা মাইগ্রেন হেডেক কম হয়, রেগুলার বেসিসে কিছু খাওয়া দাওয়া করতে হয়। আর তাছাড়া ইনস্ট্যান্ট যে কোনো রকমের মাথা যন্ত্রণা করলে কি করতে হয় সেটাও আমি বলে দেবো। তাহলে রেগুলার বেসিসে কি খাবেন কি খাবেন না। হাই বিটা ক্যারোটিন যুক্ত খাবার, এই হাই বিটা ক্যারোটিন যুক্ত খাবারের মধ্যে যেগুলো দেখবেন খুব কালারফুল খাবার হয়, যেমন লাল হলুদ ক্যাপসিকাম, যেমন গাজর, যেমন হচ্ছে টমেটো, এগুলো হাই বিটা ক্যারোটিন যুক্ত খাবার, এগুলো ডায়েটের মধ্যে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে একদম ডার্ক গ্রিন ভেজিটেবলস, তার মধ্যে শাকসবজি থাকছে, তাছাড়াও বিনস থাকছে, যে কোনো রকমের ডার্ক গ্রিন ভেজিটেবলস। থার্ড হচ্ছে প্রচুর পরিমাণে যতটা পারেন অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খান। এই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারের মধ্যে পড়ছে নানা রকমের ফল, আর ফলের মধ্যে পড়ছে আপেল, নাশপাতি, কালো আঙুর। এবার কিছু খাবার আছে যেগুলো খাওয়া যাবে না, তার মধ্যে প্রথমে হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট। যাদের মাইগ্রেন বা মাথা যন্ত্রণার টেন্ডেন্সি রয়েছে তারা ডেয়ারি প্রোডাক্ট অ্যাভয়েড করুন, অ্যালকোহল অ্যাভয়েড করুন, স্মোকিং অ্যাভয়েড করুন, এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে। এবার বলি ইনস্ট্যান্ট মাথা যন্ত্রণা করলে কি খাবার খেতে হবে। ধরুন আপনার হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, সেই মুহূর্তে মাথা যন্ত্রণা কমানোর জন্য আপনি কি করবেন। ডার্ক চকলেট, কফি, মূলত ব্ল্যাক কফি খেলে দেখবেন কিছুক্ষণ পরে আমার মাথা যন্ত্রণাটা অনেকটা কমে যাচ্ছে। এছাড়া কিছু লাইফস্টাইল মেনটেন করতে হবে, অর্থাৎ তার মধ্যে পড়ছে সবার আগে ঘুম যদি সঠিক পরিমাণে না হয় তাহলে আপনার মাথা যন্ত্রণা কমবে না। দ্বিতীয়ত হচ্ছে যদি প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ লিড করেন তাহলে মাথা যন্ত্রণা কমবে না, আপনাকে নিজেকে কাউন্সেলিং করে স্ট্রেস কমাতে হবে। তৃতীয়ত হচ্ছে চোখের সমস্যা, চোখে পাওয়ার বেড়েছে, আপনার মাথা যন্ত্রণা কমবে না। যদি চোখে পাওয়ার বাড়ে অবশ্যই চশমা ব্যবহার করতে হবে, তারপরেই মাথা যন্ত্রণাটা কমবে। অর্থাৎ ইনস্ট্যান্ট যে দুটো খাবারের কথা বলেছি সেটা মাথায় রাখুন। আর মাথা যন্ত্রণা করলে সেই মুহূর্তে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ সেই মুহূর্তে কী করতে হবে, সেই মুহূর্তে মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে চেপে চেপে, বা আর একটা কাজও করা যেতে পারে, সেটা হচ্ছে চুলটাকে জোরে চুলগুলোকে টেনে ধরতে হবে, যেটা করলে কোনোভাবে মাথার ব্লাড সার্কুলেশনটা বাড়ানো যেতে পারে। এটা করলেও আপনি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনার মাথা যন্ত্রণাটা অনেকটা কমে গেছে। আর এক্ষেত্রে বলে দিই যে মাথা যন্ত্রণা হলে যখন আপনি কিছুতেই ধরুন থাকতে পারছেন না, আপনাকে ওষুধ নিতে হবে। কোনো পেইন কিলার নেওয়ার দরকার নেই, সিম্পল প্যারাসিটামল আপনার মাথা যন্ত্রণায় যথেষ্ট কার্যকরী। 650 পাওয়ারের প্যারাসিটামল খান, যদি তাতেও না কমে তাহলে 1000 পাওয়ারের প্যারাসিটামল খান। তবে মাথা যন্ত্রণার জন্য কখনোই আপনাকে পেইন কিলার খাওয়ার দরকার হবে না। তাহলে আজকে এই ভিডিওটা আশা করি হেল্পফুল ছিল। আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।